আমি কখনো আর বাবা হতে পারবো না। আমাকে কেন এই ক্ষতিটা করলো? ভাই এটা আমি বলতেছি না, আমার জন্য না, এটা জুনিয়র সাকিবে বলতেছে বিছানা শেষে। আসুন শুনি। আমি জীবনে বাবা হইতে পারবো না। আমার এটা কেন কাটলো ভাই? আমার এখন কান্নাকাটি করে, কেন এখন কান্নাকাটি করেন কেন? যখন ঘটনাগুলো আপনারা ঘটাইছেন, আপনারা কি জানেন না এরকম হইতে পারে বা এরকম হবে? তারপরে আবার কি হইলো, আমাদের সেই ডাক্তার, বুয়া ডাক্তার এমবিবিএস ঢাকা মেডিকেলের, তিনি আবার গিয়েছে জুনিয়র সাকিবকে দেখতে। আসুন দেখি কি বলে। কেটে যে দিয়েছে ওইটা কি আপনার জোড়া প্লাস্টিক সার্জারি করে জোড়া কি বুঝলেন? সে বলেছিল কিন্তু যে আমি একবার হলো ঢাকা মেডিকেলে আমি আবার ঢুকবো, তো এই চান্স কিন্তু সে ঢুকে গেছে। আপনি যাই করেন না কেন, একটা মানুষের জীবন নিয়ে কিন্তু এভাবে খেলা করাটা আসলে ঠিক না। শিখা আপুকে আমি বলতেছি যে আপনি এত বড় ক্ষতিটা করার কোনো মানেই হয় না। আপনি হয়তোবা তার কাছ থেকে বেবি চাইছিলেন, সে আপনাকে দিতে বারণ করছে বা দেয় নাই, এর জন্য একটা জিত। তো সাকিবের, জুনিয়র সাকিবের মুখের ওর নাম কিসের জন্য, ওর আমি জুনিয়র সাকিবকে আমি বুঝি না কিছু। তো জুনিয়র সাকিবে দিতে না খুশ ছিল, তার জন্য দেয় নাই। ও চিন্তা করছে যে ওর আগের স্বামীর ঘরে একটা বেবি আছে, এর আগের ঘরে একটা বেবি আছে, এখন যদি আমি একটা দেই তার তো স্বামীর কোনো অভাব নাই। তো দেখা যাইব যে সে আমার এই বেবিটাকে ফেলে রেখে আবার চলে যাবে আরেকজনের কাছে, আরেকজনের হাত ধইরা। তো এরকম কিছু অনেক কিছু চিন্তা ভাবনা করে হয়তো বা সে এটা দেওয়ার জন্য মোটো প্রস্তুত ছিল না বা রাজি ছিল না। তো এক কথায় দুই কথা, এটা কিন্তু আমার মুখের কথা না, এটা হচ্ছে জুনিয়র সাকিবের মুখের কথা। তো এক কথায় দুই কথায় হয়তো বা তাকে জেল খাটাইছে বা জেল থেকে বের করে আনার পরে তারে মেরে ফেলার হুমকি দিছে। তো সে মনে করছে যে এটা এমনিতেই মনে হয় হুমকি দিছে। তো একটা জিনিস কি, দুজনই হইছে নেশাগ্রস্ত, দুজনেই নেশা করে। আর তা না হলে পৃথিবীতে কি আর কোনো পুরুষ নাই যে আমার এই পুরুষের কাছে আমার থাকতে হবে, এই পুরুষকে আমার লাগবে? ওই জায়গা না, ওর মতন হাজারটা পুরুষ কাছে আসবে, কিন্তু না, তার এই পুরুষটাকেই লাগবে। তো চিন্তা করেন যে এই পুরুষটাকেই লাগবে, এই যে পুরুষটার যে গোপন অঙ্গ কেটে নিয়ে চলে গেল, তার তো জীবনে সে তো আর বাবা হতে পারবেন। তো এই যে একটা মানুষের লাইফ আপনি এভাবে নষ্ট করে দিচ্ছেন, এটা কোনোভাবে মানে এটা মেনে নেওয়ার মতন না। এটা আপনি ছেলে হন বা মেয়ে হন, এই যে ও জুনিয়র সাকিব, ও যে একজন ভালো মানুষ, একজন হুজুর, আমি কিন্তু আপনি সেটা বলতেছি না, ও খারাপ আছে। তা না হলে এরকম একটা মেয়ের কাছে ওই কেন যাইবো? আমি এমনও শুনছি যে শিখা নাকি বলে সে দেহ ব্যবসার সাথে জড়িত আছে বা দেহ ব্যবসা করে। তো আমার কথা হচ্ছে এই যে ভাই, আপনার চেহারা ফেসটা দেখেন ভাই, একদম ভয়ঙ্কর দেখতে। এইটা তো রুচি কিভাবে টানে? ওর মতন একটা ছেলে, এটার পিছনে ওর রুচি কিভাবে টানে আমার মাথায় ঢুকে না। তো দেশে কি আর মেয়ে ছিল না? ছিল তো, তুই এর কাছে হাঙ্গা বইতে গেলি কি লেগে রে ভাই? ওখানে কি হলো, দিন শেষে তো তুই একদম পুরো জিরো হয়ে গেলি গা। তো এইটাই একটা কথা, কি হচ্ছে, জেনে বুঝে করো কাজ। হুম। তো আগে করিয়া পরে ভাবিও না, আগে ভাবিয়া তারপরে করিও। সিস্টেমটা কিন্তু এইটা। কিন্তু আমরা কি করি, আমরা আগে করি তারপরে ভাবি হ্যাঁ এখন কি হবে। তো যাই হোক, আমি এই কামনা করি যেন আর এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন আর কারোর সাথে না ঘটে। একটা জিনিস কি, আপনার যদি ওরে ভালো না লাগে আপনি ওরে ছেড়ে দেন, ওর যদি আপনার ভালো না লাগে আপনি ওরে ছেড়ে দেন, সমস্যা কি? আপনিও মেয়ে পাবেন, ও ছেলে পাবে, তাই না? তো শুধু শুধু একজন আরেকজনের জীবন নষ্ট করার কি দরকার? ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।